বন্ধুরা, আমি একদম কম সময়ে আপনাদের সাথে এত সুন্দর একটা টমেটোর আচার রেসিপি শেয়ার করব। চলুন বন্ধুরা দেখুন। এই প্লেটটার মধ্যে এক হাতা গরম ভাত দিয়ে আর এই আচারটাকে আমি ভালো করে মাখিয়ে খাবো বন্ধুরা। এটার মধ্যে দিয়ে এটা মাখিয়ে একদম জমাটি করে খাবো বন্ধুরা। দেখুন, এই ভাতটা আমি নষ্ট করার কোনো নেই, এটা দিয়েই খেয়ে দেখবো বন্ধুরা। ফাটাফাটি বন্ধুরা। আজকে টমেটোর আচারের জন্য আমি নিয়েছি একদম নতুন, আর এটা খুব ভাইরাল একটা রেসিপি। তো এই টমেটোর আচার, আপনারা বিভিন্ন রকম টমেটোর চাটনি খেয়েছেন, টমেটোর অনেক রকম রেসিপি করে খেয়েছেন। তো টমেটোর আচার বানিয়ে কীভাবে আপনারা রাখবেন, তাই আপনাদেরকে আমার শেয়ার করবো আপনাদের সাথে আজকের টমেটোর আচার। তো দেখুন, তার জন্য নিয়েছি টমেটো নিয়েছি 500 গ্রাম কেটে, সেম এইরকমভাবে আপনারা কেটে নেবেন। খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, ওপরে খোসাটা থাকবে। আর নিয়েছি ধনে পাতা, নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এরকমভাবে কুচো কুচো করে। আর এখানে তেঁতুল আমি ভিজিয়ে রেখেছি, দেখুন 50 গ্রাম তেঁতুল ভিজিয়ে এইভাবে রেখেছি। এটাকে পরে আমি চটকে নেব, তেঁতুলটাকে চটকে আঁটিগুলো আর ওপরে ছালটাকে ফেলে দেব। আর নিয়েছি এখানে রসুন, 4টে রসুন এইভাবে কেটে নিয়েছি। আর একটু মশলা ভেজে নিয়েছি, দেখুন জিরে, সর্ষে আর মেথি মৌরি ভেজে নিয়েছি আমি এখানে। তো চলুন বন্ধুরা শুরু করে দেব রেসিপিটা। একদম অল্প একটু তেল দিলাম, একদম অল্প তেল দিয়ে প্রথমে আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলোকে একদম ভালো করে আমি ভেজে নেব। এইভাবে আপনারা টমেটোগুলোকে আগে ভালো করে ভেজে নেবেন, মানে একদম ম্যাশ হয়ে যাবে, এটা একদম ঘেঁটে যাবে। কড়া ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, এইভাবে আপনারা বেশ ভালো করে একদম ম্যাশ করে নেবেন। ভাজতে ভাজতে দেখবেন এটা একদম ঘেঁটে গেছে, তাহলে কাঁচা টমেটোর গন্ধটা চলে যাবে বন্ধুরা। এইভাবে ভালো করে এটা ভাজতে থাকবে বন্ধুরা। দেখুন একদম ম্যাশ হয়ে গেছে। আর এইভাবে জল শুকিয়ে নেবেন, টমেটোর জলটা একদম শুকিয়ে নেবেন। তাহলে যদি জল থাকে, টমেটোর যে জলটা যদি থাকে, তাহলে নষ্ট হয়ে যাবার, আচারটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। কিন্তু যাতে না নষ্ট হয় সেই প্রসেস আমি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আর একটু হবে, আর দেখুন একদম এরকম জল শুকিয়ে গেছে। আরও একটু জল শুকিয়ে নেব, হয়ে গেছে। আমি এখন নামিয়ে রাখবো এটা এক সাইডে নামিয়ে রাখবো। ননস্টিক বসিয়ে দিয়েছি, ননস্টিকটা অলরেডি গরম হয়ে গেছে। আমি তেল দেবো এখানে, কিন্তু তেলটা একটু লাগবে বন্ধুরা, যেহেতু আচার, তা আমি একটু তেল দিলাম বেশি করে। তো বন্ধুরা এখন আমি দিয়ে দেবো রসুনটা, কেটে রাখা রসুনটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। রসুন দিলাম এরকম 4-5টা কোয়া আমি এইভাবে কেটে নিয়েছি। দেখুন এইভাবে রসুনটা একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা কেটে রেখে এইভাবে কুচি কুচি করে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম বন্ধুরা। এই আচারটা কিন্তু একটু ঝাল ঝাল হতে হবে, তাহলে ভালো লাগবে খেতে বন্ধুরা। টমেটোর যে আচারটা একটু ঝাল ঝাল হবে, তাহলে ফাটাফাটি খেতে লাগবে। রসুনটা ভালো করে ভেজে নিলাম, দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি দেবো বন্ধুরা যে ধনে পাতা রেখেছিলাম, ধনে পাতা পেস্ট করে নিয়েছি, ধনে পাতাটা পেস্টটা দিয়ে দিলাম। ধনে পাতার পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে এটাও আমি তেলের সাথে ভালো করে এইভাবে ভেজে নেব বন্ধুরা। এই রেসিপিটা আপনারাও বাড়িতে বানিয়ে রাখতে পারেন। এখন টমেটো বাজারে প্রচুর, আর এখন টমেটোর দামটাও কম। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এরকম একটা রেসিপি, টমেটোর আচার। দেখুন টমেটোর দাম এখন যথেষ্ট কম বাজারে, এরপরে কিন্তু প্রচুর দাম হয়ে যাবে। তাই আপনারাও বাড়িতে এইভাবে টমেটোর আচার বানিয়ে রেখে দেন, আর গরমের সময় ভাতের সাথে একটু একটু করে বার করুন আর খান। একটু যে পেস্টটা বানিয়ে তেঁতুলের পেস্টটা দিয়ে দেবো। তেঁতুলের পেস্ট কিন্তু মাস্ট দিতে হবে বন্ধুরা, তেঁতুলের পেস্ট না দিলে কিন্তু ভালো লাগবে না আচারটা। তাই তেঁতুলের পেস্ট আপনারা দেবেন, দিয়ে আমারও ভালো করে তেঁতুলের পেস্টটা, ধনে পাতা, তেঁতুলের মধ্যে যে জলটা আছে সেই জলটাকে এইভাবে শুকিয়ে নেব। একটুখানি রেড চিলি পাউডার দেবো, জাস্ট একটু,
অল্প করে দিলাম একদম রেড চিলি পাউডার। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমি কম করে দিলাম বন্ধুরা রেড চিলি পাউডারটা। তো অলরেডি মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম, টমেটোর পেস্টটা দিয়ে দেবো এটার মধ্যে। 500 গ্রামে আমার 2 বাটি হয়েছে, আমি ঢেলে রেখেছিলাম একটা আলাদা জায়গায় পাত্রতে। তো দিয়ে আমি এটা এখন এইভাবে মিক্স করব ভালো করে। দেখুন বন্ধুরা, এইভাবে ভালো করে আপনারা মিডিয়াম আঁচে এইভাবে আপনারা ভালো করে এটাকে ফ্রাই করে নেবেন। দেখুন যাতে না ধরে যায়, তাহলে কিন্তু ধরে গেলে কিন্তু পোড়া একটা গন্ধ এসে যাবে। খেয়াল রাখবেন, আপনারা নাড়তে থাকবেন এটা বেশ কিছুক্ষণ। এইভাবে দেখবেন যখন তেল ছাড়বে অলরেডি ভাববেন যে রেডি হয়ে গেছে আচারটা। আর এইভাবে করে আপনারা 2-4 মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। তো আমি একটু হতে দেবো এটা বন্ধুরা। অলরেডি অনেকটা শুকনো হয়ে গেছে, আর এই আচারটা বেশি দিন রাখার জন্য একটু ভিনিগার দিয়ে দেবো আমি। জাস্ট একটু 2-4 ফোঁটা একটু ভিনিগার দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, অলরেডি তেল ছাড়া শুরু হয়েছে। দেখুন এরকম হয়ে যাবে একদম আচারটা, একদম এরকম হয়ে যাবে। তো বন্ধুরা আমি এখন দিয়ে দেবো গুঁড়ো করে রাখা মশলাটা, আমি ছড়িয়ে দেবো ওপর দিয়ে। যতক্ষণ না তেল ছাড়বে বন্ধুরা ততক্ষণ কিন্তু আপনারা নামিয়ে রাখবেন না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে, আচারটা থাকবে না। যতই আপনি ভিনিগার দেন না কেন কিন্তু থাকবে না। দিয়ে আমি আবারও একটু এইভাবে মিক্স করে নেব। এটা আপনারা এখন 5 মাস 6 মাস পর্যন্ত রাখতে পারেন বন্ধুরা। এইভাবে একদম রেডি হয়ে গেলে দেখুন টমেটোর আচার। টমেটোর চাটনি তো আমরা সবাই খাই বন্ধুরা, টমেটোর চাটনি জেলি সবাই খেয়েছি, কিন্তু আচারটা এইভাবে আপনারা বানিয়ে রেখে দেন বন্ধুরা, দেখবেন ফাটাফাটি লাগবে। টমেটোর আচার একদম রেডি হয়ে গেল বন্ধুরা। তো আমি এখন নামিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো, তারপরে বয়ামে ভরে নেবো। দেখুন অলরেডি তেল ছাড়ছে, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আপনারা কিন্তু নামাবেন না, নাড়তেই থাকবেন এইরকম। তো আমারটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, আমি এখন নামিয়ে নেব বন্ধুরা। একদম ঠান্ডা হয়ে গেছে, আর আমি এখন এটা তুলে নেব, একটা বয়ামের মধ্যে সংরক্ষণ করে রেখে দেবো। এইভাবে একটা বয়ামের মধ্যে সংরক্ষণ করে বন্ধুরা আপনারা চাইলে একটু এখানে চিনি অ্যাড করতে পারেন, যে কোনো মিষ্টি একটু অ্যাড করতে পারেন যারা টক খুব কম খান। আমি টক বেশি খাই তাই আমি চিনি অ্যাড করলাম না। আর বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা, টমেটোর আচারের রেসিপিটা আমাকে কমেন্টের মাধ্যমে প্লিজ আপনারা জানাবেন। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন নতুন বন্ধুরা। তাহলে আজকের মতন বিদায় নেই, সবাই ভালো থাকবেন। টাটা টাটা, বাই বাই। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সাথে, অপেক্ষায় থাকুন কিন্তু বন্ধুরা।